গণিত চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। থিওরি অফ নাম্বারস আমাদের চলমান টপিক কনগ্রুয়েন্সের উপর আজকে লেকচার 7.1। আজকের লেকচারে আমরা চাইনিজ রিমাইন্ডার থিওরেমের একটি সমস্যার সমাধান করতে চাই। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের সমস্যাটার দিকে একটু দৃষ্টিপাত করি। আমি সমস্যাটি পড়ার পূর্বে আমি যদি নিজে তোমাকে একটি কোশ্চেন করি তাহলে তুমি খুব সহজেই সমস্যাটি বুঝতে পারবে। আমি তোমাকে কোশ্চেনটি করতে চাই এভাবে যে তুমি আমাকে এমন একটি এক্স বের করে দাও যে এক্স কে 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা অবশেষ পাবো কত? অবশেষ পাবো 2। সেই একই এক্স কে তুমি যদি 5 দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে তুমি অবশেষ পাবে কত? 3। সেই একই এক্স কে তুমি যদি 7 দ্বারা ভাগ করো তাহলে তুমি অবশেষ পাবে কত? প্রশ্ন অনুসারে অবশেষ পাবে কত? 2। আমি তোমার থেকে জানতে চাচ্ছি যে সেই এক্স এর মান কত। ওকে, আমরা এই জাতীয় সমস্যা কার মাধ্যমে সমাধান করি? চাইনিজ রিমাইন্ডার্সের মাধ্যমে সমাধান করি। তো এখন আমরা দেখো এই লাইনটার সাথে আমাদের এই প্রশ্নের লাইনটাকে যদি তোমাকে একটু মিলিয়ে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো, এক্স কনগ্রুয়েন্স টু মড 3 মানে হলো এই 3 দ্বারা যদি তুমি এক্স কে ভাগ করো এই এক্স এর রেসিডিউ থাকবে কত? 2। ওকে, এখন যদি তুমি 2 নম্বর লাইনটা যদি একটু দেখো, যেটা এটার সাথে মিলে যাবে, যে তুমি যদি ওই একই এক্স কে 5 দ্বারা যদি ভাগ করো তাহলে দেখো এই যে এক্স কে যদি তুমি 5 দ্বারা ভাগ করো তোমার রেসিডিউ থাকবে কত? 3। ওকে, সেই একই এক্স কে যদি তুমি 7 দ্বারা ভাগ করো, অর্থাৎ এই 3 নম্বর লাইনের সাথে আমাদের এই লাইনটা মিলে যাবে। যদি তুমি ওই একই এক্স কে 7 দ্বারা ভাগ করো, দেখো এই এক্স কে ভাগ করবে কত দ্বারা? 7 দ্বারা, আর তুমি রেসিডিউ পাবে কত? 2। ওকে, তাহলে আমাদেরকে জানতে চাচ্ছে যে সেই এক্স এর মান সমান সমান কত? হোয়াট? ওকে, তো আমরা জানি যে এই জাতীয় সমস্যা আমরা কার মাধ্যমে সমাধান করি? চাইনিজ রিমাইন্ডার থিওরেমের মাধ্যমে আমরা খুব সহজেই সমাধান করতে পারি। তো চলো আমরা কিভাবে চাইনিজ রিমাইন্ডার থিওরেমের মাধ্যমে সমস্যাটির সমাধান করব সেটি আমরা যদি একটু দেখে নিই। আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো এই m1 m2 m3 এর মানটা লিখে ফেলা। তো আমরা লিখে ফেললাম m1 সমান সমান 3, m2 সমান সমান 5, m3 সমান সমান কত? 7। তারপরে আমাদের কাজ কি? এই a1 a2 a3 এর মানটা লিখে ফেলা। তাহলে a1 সমান সমান কত? 2, a2 সমান সমান কত? 3 এবং a3 সমান সমান কত? 2। আশা করি আমরা এই লাইন পর্যন্ত বুঝতে পারলাম। আচ্ছা, আমরা জানি যে এই সমস্যাটির সমাধান কেমন হবে? ইউনিক সলিউশন হবে। কিন্তু এই ইউনিক সলিউশন হবে মডেলীয় কার জন্য? মডেলীয় m1 ইন্টু m2 ইন্টু m3 এর জন্য। তো আমাদের পরবর্তী কাজ হলো এই m1 ইন্টু m2 ইন্টু m3 কে গুণ দিয়ে ফেলা এবং তাকে m নামে অভিহিত করা। তো আমরা চলো m1 এর মান বসাই 3, m2 এর মান বসাই 5 এবং m3 এর মান বসাই 7। তিনটি সংখ্যা যদি গুণ দিই তাহলে আমরা কত পাচ্ছি? 105। তাহলে আমরা m এর মান পেলাম 105। আচ্ছা, তারপরে আমাদের কাজ কি? তারপরে আমাদের কাজ হলো ক্যাপিটাল M1, ক্যাপিটাল M2 এবং ক্যাপিটাল M3 বের করা। আমরা থিওরি থেকে জেনেছি এই যে mটা আছে এই mটাকে একবার m1 দ্বারা ভাগ করব, এই একই m কে একবার m2 দ্বারা ভাগ করব, এই একই m কে আমরা একবার m3 দ্বারা ভাগ করলে আমরা করসপন্ডিংলি ক্যাপিটাল M1, ক্যাপিটাল M2 এবং ক্যাপিটাল M3 পেয়ে যাব। তাহলে আমরা সূত্রটা এখানে একটু লিখে দিয়েছি, mi সমান সমান m বাই mi। i এর মান এখানে 1 2 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা m1 এর মানটা একটু বের করি। m1 এর মানটা যখন বের করব তখন সূত্রতে দেখো আমরা এই উপরে mটা ঠিক রাখবো, অ্যাজ ইউজুয়াল mটা ঠিক রাখলাম, আর নিচে mi আছে। তো এখন i এর মান কত? 1। তা আমরা m1 লিখলাম। এখন এই m এর মানটা আমরা উপরের যে m এর মানটা আছে আমরা জানি 3 ইন্টু 5 ইন্টু 7। তো আমরা এই 3 ইন্টু 5 ইন্টু 7 বা 105 যে কোনোটা আমরা ব্যবহার করতে পারি, আমরা লিখলাম। আর নিচে m1 এর মান আমরা 3 লিখলাম। তাহলে এই 3 আর এই 3 যদি কাটা যায় তাহলে 5 7 35। তাহলে ক্যাপিটাল m1 এর মান আমরা পেলাম কত? 35। ওকে, সিমিলারলি আমরা m2 এর মানটাও বের করব কার মাধ্যমে? এই সূত্রের
মাধ্যমে। তাহলে m2 হবে কি, ক্যাপিটাল M2 ইকুয়াল টু m বাই m2 স্মল m2। তাহলে ক্যাপিটাল M2 ইকুয়াল টু m বাই স্মল m2। তো সিমিলারলি m এর মান আমরা 3 ইন্টু 5 ইন্টু 7 লিখলাম, আর m2 এর মান আমরা 5 বসিয়ে দিলাম। এই 5 আর এই 5 কাটা গেলে 3 7 21 হয়। তাহলে m2 এর মান 3 7 21 আমরা বের করলাম। সিমিলারলি একইভাবে আমরা m3 এর মান বের করব, m3 ইকুয়াল টু m বাই স্মল m3। তাহলে m হলো 3 ইন্টু 5 ইন্টু 7 আর m3 এর মান হলো 7। এই 7 7 কাটা যদি যায় তাহলে 3 5 15 আমরা পেয়ে যাব ক্যাপিটাল M3 এর মান। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী কাজ হলো এই যে লিনিয়ার কনগ্রুয়েন্সটা গঠন করা, m1 x1 কনগ্রুয়েন্স 1 মডেলেও m1। তুমি জানো যে m1 এর মানটা আমরা কত বের করেছি, 35। ওকে, এখন আমরা এখান থেকে বা এই লিনিয়ার কনগ্রুয়েন্স থেকে তোমাকে যে কথাটি বলতে চাই, এই ক্যাপিটাল M1 আর এই যে স্মল m1, এই লিনিয়ার কনগ্রুয়েন্সে এই ক্যাপিটাল M1 এবং এই স্মল m1 এর জিসিডি কত, এটা আমরা একটু দেখতে চাই। ওকে, এই স্মল m1 এর জিসিডিটা কত। তাহলে ক্যাপিটাল M1 টা আমাদের কত, তুমি জানো যে ক্যাপিটাল M1 টা হলো আমাদের 35। ওকে, আর স্মল m1 টা আমাদের কত, 3। ওকে, তাহলে তুমি দেখো 35 এবং 3 এর জিসিডি কত, 1। এর মাধ্যমে আমরা কি বুঝলাম, এর মাধ্যমে আমরা বুঝলাম এই যে লিনিয়ার কনগ্রুয়েন্সটা লেখা হয়েছে তার সলিউশন কেমন হবে, ইউনিক হবে। তো চলো আমরা এই ইউনিক সলিউশনটি বের করে ফেলি। তো চলো আমরা এখানে মানটি প্রথমে বসিয়ে নিই। m1 মানে 35, x1 এর মান আমরা বের করব কনগ্রুয়েন্স 1 মডুলিও m1 স্মল m1 এর মান কত, 3। ওকে, আশা করি তোমরা এই লাইন বুঝতে পেরেছো, শুধু মান বসানো। তারপরে আমাদের কাজটা কি, এই 3 দ্বারা এই 35x1 কে আমরা ভাগ করে ফেলতে চাই। ওকে, তাহলে আমরা যদি 3 দ্বারা 35 কে যদি ভাগ করি তাহলে রেসিডিউ কত থাকবে, 2। তাহলে আমরা এখানে রাখলাম 2x1। 3 11 33, তাহলে বাকি রইল 2x1। তাহলে 33x1 কোথায় গেল, 33x1 কোথায় গেল, 3 দ্বারা 33x1 কে ভাগ করলে রেসিডিউ হয় 0। এখানে 33x1 is nothing but represent the number 0। আমরা আগেও বুঝিয়েছি আগের ক্লাসে, আশা করি তোমরা সেখান থেকে আরো বেশি ক্লিয়ার হয়ে নিবে। আমি সহজ কথায় বলে দিলাম যে মডুলিও 3 দ্বারা তার চেয়ে কোনো বড় সংখ্যা থাকলে তুমি ওই 3 দ্বারা তাকে ভাগ করে দিবে। ভাগ করে দেওয়ার পর যে রেসিডিউ থাকবে সেটা এখানে তুমি লিখে ফেলবে। তাহলে কত, 3 11 33 বাদ গেলে তাহলে 2x1 থাকে, তাহলে তুমি লিখে ফেললে। আর কনগ্রুয়েন্স 1 অ্যাজ ইউজুয়াল থাকলো আর মডুলিও 3 অ্যাজ ইউজুয়াল থাকলো। আশা করি তুমি এই লাইন বুঝতে পেরেছো। তারপরে আমাদের যে কাজটি হলো, এখান থেকে আমরা সিঙ্গেল x1 এর মান চাই, কিন্তু এখানে আছে 2x1। তাহলে আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি তাহলে 2 দুগুণে 4x1 আর এখানে 2 একে 2 মডুলিও 3। আমরা জানি যে কনগ্রুয়েন্সের উভয় পক্ষকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করা যায়। আমরা 2 দ্বারা গুণ করলাম। আচ্ছা, কেন আমরা 2 দ্বারা গুণ করলাম এর ব্যাখ্যাও আমরা এর আগের ক্লাসে অনেক দিয়েছি যে আমরা এখান থেকে একটা সিঙ্গেল x1 চাই। তাহলে 2 দ্বারা গুণ করলে 2x1 হয় 4x1, আর এই 4x1 কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো তাহলেই তুমি সিঙ্গেল x1 পেয়ে যাও। সঙ্গত কারণে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে এখানে আমরা রেজাল্টটি লিখেছিলাম, কারণ 3 দ্বারা এই 4x1 কে যদি তুমি ভাগ করো তাহলে একটা সিঙ্গেল x1 তুমি পেয়ে যাও। আর সিঙ্গেল x1 টাই আমরা খুঁজতেছিলাম। তাহলে 3 দ্বারা 4x1 কে ভাগ করলে সিঙ্গেল x1 থাকে। কনগ্রুয়েন্স এখানে এটা 2 হলো, 3 এর চেয়ে ছোট, তাহলে 2 থেকে যাবে। আর মডুলিও এখানে কত, 3। তো আশা করি তুমি এখান থেকে যে ইউনিক সলিউশনটা খুব সহজেই বের করে ফেললে। সুতরাং x1 = 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সিমিলারলি আমরা আরেকটা লিনিয়ার কনগ্রুয়েন্স গঠন করতে চাই m2 এর মাধ্যমে, m2x2 কনগ্রুয়েন্স 1 মডুলো m2। তো আমরা এখানেও বলতে চাই এই ক্যাপিটাল M2 আর এই যে স্মল m2, এই দুটো সংখ্যার জিসিডি কত। এই দুটো সংখ্যার জিসিডি 1, কারণ ক্যাপিটাল M2 এর মান তুমি দেখো 21 আর স্মল m2 এর মান হলো 5। 21 আর 5 এর জিসিডি কত, 1। আর যদি 1 হয় তাহলে আমরা এই লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন কেমন পাবো, ইউনিক পাবো। তো সঙ্গত কারণে আমরা সেই ইউনিক সলিউশনটা বের করে নিতে চাই। তাহলে এই m2 এর মান বসানো হয়েছে, ক্যাপিটাল M2 এর মান বসানো হয়েছে 21x2 কনগ্রুয়েন্স 1 মডুলিও m2 স্মল m2 এর মান হলো 5। আচ্ছা, এখন লিনিয়ার কনগ্রুয়েন্সের নিয়ম অনুসারে এই 21x2 কে আমরা মডুলিও 5 দ্বারা ভাগ করে ফেলতে পারি। তাহলে 4 5 20x2, এটা চলে যাবে, 0 হয়ে যাবে, আর একটা x2 থেকে যাবে। আর এখানে 1 এর মতো নেমে যাবে, আর মডুলিও
5 থাকবে। ওকে, তাহলে এর মানে তো তাই যে আমরা একটা সিঙ্গেল x2 এর মান চাচ্ছিলাম, আমরা সেই সিঙ্গেল x2 এর মান পেয়ে গেলাম। তাহলে x2 এর মান কত পেলাম? 1। সুতরাং x2 = 1। আশা করি তোমরা লিনিয়ার কনগ্রুয়েন্সের পূর্ববর্তী ক্লাস দেখে সলিউশন কিভাবে বের করতে হয় আরো ভালো মতো তোমরা বুঝে নিতে পারবে। তো পরবর্তীতে আমাদের চাইনিজ রিমাইন্ডার থিওরেম কি বলেছে যে তুমি M3 এর মাধ্যমে আরেকটা লিনিয়ার কনগ্রুয়েন্স গঠন করো। ক্যাপিটাল M3 x3 কনগ্রুয়েন্স 1 মডুলিও স্মল m3। এখানেও একই কথা প্রযোজ্য। এই m3 এর সাথে এই ক্যাপিটাল m3 এর সাথে স্মল m3 এর জিসিডি কত? 1। কারণ তুমি দেখো ক্যাপিটাল m3 এর মান কত? 15 আর স্মল m3 এর মান কত? 7 এবং 15 এর জিসিডি কত? 1। এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? আমরা সিদ্ধান্ত নিতে পারি যে তাদের জিসিডি যেহেতু 1, তাহলে এই লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন কেমন হবে? ইউনিক হবে। তাহলে আমরা সেই ইউনিক সলিউশনটি বের করতে চাই। তাহলে আমরা যদি বের করি আর সবগুলো যদি একটু মুছে ফেলি, এই m3 এর মান আমরা বসিয়ে দেই 15, এই স্মল m3 এর মান বসিয়ে দেই 7। ওকে, এখন যদি দেখো 15x3 কনগ্রুয়েন্স 1 মডুলিও 7 এই লাইনটা চলে আসলো। এই 7 দ্বারা যদি 15x3 কে তুমি ভাগ করো, 7 দুগুণে 14x3 প্লাস x3, তো 14x3 মডুলিও 7 এর জন্য 0। ওকে, তাহলে আমার রেসিডিউ রয়ে গেল শুধু x3। এই x3 লিখে ফেললাম আর এখানে কনগ্রুয়েন্স 1 আর এই কনগ্রুয়েন্স 1 লিখে ফেললাম আর এখানে মডুলিও 7 লিখে ফেললাম। তাহলে আমরা একটা সিঙ্গেল x3 এর মান পেয়ে গেছি। তাহলে এবং সলিউশনটা কেমন? ইউনিক। তাহলে আমরা লিখে ফেললাম x3 = 1। তাহলে আমরা x1 এর মান পেয়ে গেলাম, x2 এর মান পেয়ে গেলাম এবং x3 এর মানও পেয়ে গেলাম। তো চলো আমরা পরবর্তী অংশটা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আমাদের রিকোয়ার্ড সলিউশন বের করতে চাই বা ইউনিক সলিউশনটা বের করতে চাই মডুলিও কার জন্য? মডুলিও m এর জন্য। এই mটা কি? mটা হলো স্মল m1 ইনটু স্মল m2 ইনটু স্মল m3। ওকে, তাহলে এখন তুমি দেখো এই ইউনিক সলিউশন বের করা মানে হলো এই x এর মানটা বের করার জন্য আমাদের যা যা তথ্য দরকার ছিল সবগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো x কনগ্রুয়েন্স m1 a1 x1 প্লাস m2 a2 x2 প্লাস m3 a3 x3। তুমি দেখো আমি এখানে সবগুলো তথ্য লিখে রেখেছি। m1 এর মান জানি, m2 এর মান জানি, m3 এর মান জানি, a1 এর মান জানি, a2 এর মান জানি, a3 এর মান জানি। ওকে, x1 এর মান জানি, x2 এর মান জানি, x3 এর মান জানি। এই মানগুলো সব আমরা এখানে বসিয়ে দিয়েছি। ওকে, আমরা মানগুলো বসানোর পরে আমরা এখানে গুণ করেছি 35 ইন্টু 2 হলো 70, 70 ইন্টু 2 হলো 140 আর 21 ইন্টু 3 হলো 63 প্লাস 15 ইন্টু 2 হলো 30। এই তিনটি সংখ্যা যোগ করলে তুমি পাচ্ছ কত? 233। আর অ্যাজ ইউজুয়াল মডুলিও m এর মান কত? 105। আমরা অঙ্কের প্রথমেই m = m1 ইন্টু m2 ইন্টু n3 এই তিনটি গুণ করে আমরা কত পেয়েছিলাম? 105। আমরা এখানে মডুলিও 105 লিখে ফেললাম। ওকে, তো এই 105 দ্বারা যদি 233 কে তুমি ভাগ দাও তাহলে কত হয়? 105 ইন্টু 2 হলো 210, অবশিষ্ট থাকে কত? 23। তাহলে তুমি লিখে ফেললে x কনগ্রুয়েন্স 23 মডুলিও কত? 105। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, x কনগ্রুয়েন্স 23 যে সলিউশনটা পেলাম মডুলিও 105 এর জন্য, এখন আমরা দেখব যে আমরা যে সলিউশনটি বের করলাম সেই সলিউশনটি ঠিক আছে কিনা। তো চলো আমরা প্রশ্নের সাথে ইস্যুটা একটু মিলিয়ে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চাচ্ছি যে সলিউশনটা একটু চেক করতে। আমি x এর মানটা কত পেয়েছি? 23। প্রশ্নতে বলা ছিল যে 3 দ্বারা x কে ভাগ করলে রেসিডিউ হবে 2, 5 দ্বারা ওই একই x কে ভাগ করলে রেসিডিউ হবে 3, 7 দ্বারা ওই একই x কে ভাগ করলে রেসিডিউ হবে 2। তাহলে সেই x এর মানই কিন্তু তুমি 23 পেয়েছো। ওকে ওকে 23, এই x এর মানও 23। আমরা জানি যে চাইনিজ রিমাইন্ডার থিওরেম আমাদেরকে বলেছে এই x এর মানটি কেমন হবে? ইউনিক হবে। মডুলিও কার জন্য? 3 ইন্টু 5 ইন্টু 7 এর জন্য। তাহলে এই যে x এর মানটি তুমি পেলে, এই মানটি দ্বারা তিনটি লিনিয়ার কনগ্রুয়েন্স স্যাটিসফাইড হয় কিনা এটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখন তুমি দেখো এই 3 দ্বারা তুমি 23 কে যদি ভাগ করো তুমি কত রেসিডিউ পাও? তাহলে 3 × 21, বাকি থাকে কত? 2। তাহলে এই হলো তোমার রেসিডিউ 2। এই 5 দ্বারা যদি তুমি এই 23 কে ভাগ করো, 4 × 5 = 20, রেসিডিউ কত থাকবে? দেখো এই যে 3 থাকে। 7 দ্বারা এই 23 কে তুমি ভাগ করো, 3 × 7 = 21 আর রেসিডিউ থাকে কত? এই যে 2। তাহলে আমরা আসলে x এর ইউনিক সলিউশন পেয়েছি। সেটা কত? 23। যে 23 দ্বারা এই তিনটি লিনিয়ার কনগ্রুয়েন্সি স্যাটিসফাইড হয়। তাহলে আমরা তার সলিউশনটি সহজেই বের করে ফেলতে পারলাম চাইনিজ রিমাইন্ডার থিওরেমের মাধ্যমে।
তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো কিছু নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।